দয়া করে কেউ কিছু আগে থেকে বাজে কমেন্ট করবে না, কারণ এটার মধ্যে অনেক ব্যাপার আছে। আমার দিদা যেদিন মরে যায় তার একদিন আগে সবাই যে বলছে কেন ভিডিওটা করলে, কেন ভিডিওটা করলে, সেইটার দিয়ে বড় কথা আমার দিদা যা কষ্ট পাচ্ছিল সেটা একমাত্র আমি, আমার মা, আমার ফ্যামিলির লোকরাই জানি। আর এটা হচ্ছে আমার মামা বাড়িতে আমার দিদা থাকতো। এই মানুষটাকেও যে মানুষ এতভাবে অবহেলা করতো, আমার মামা মারধর করতো, এই অবস্থার মানুষটাকে এই যে দিদা যাবে তার মানে সেই দিনটা যে মানে ভাবলেই কেমন লাগে, এত কষ্ট লাগছে। মানে দিদা বলতে নেই যে মানে চলে যাক, কিন্তু আমার দিদার এই কষ্ট দেখে না সত্যি কিছু চোখে জল চলে আসছে। মানে এত কষ্ট পাচ্ছিল আমার দিদা, আমার সবাই বলছে ভগবান দেখে যেন নিয়ে নেয়। তবে দিদার সাথে এই দিদার রামায়ণ পাঠ করেছিল যাতে দিদার মানে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এত কষ্ট পাচ্ছিল। সবাই এসে বলছিল যে এত কষ্ট, এত কষ্ট, ফাইনালি সে মারা গেল। কারণ সে প্রচুর কষ্ট পেয়েছে জীবনে, কারণ আমি জানি কি কষ্ট পেয়েছে দিদা। মানে বলতে গেলে তো কথা শেষই হবে না। এখন মনে হয় দিদা ভালো আছে, মানে মরে গিয়ে দিদা এখন শান্তিতে আছে। বেঁচে থাকতে যতটা পেরেছি আমি, আমার মা, আমার ফ্যামিলি অনেক করেছি, কিন্তু এই যে আমার দিদার একটা খুব শখ ছিল কাছের গাড়িতে যাওয়ার, সেই শখটাও আমার মা পূরণ করলো। মানে যতটা পেরেছি আমরা পূরণ করেছি, যতটা। আমার দিদা যে কি কষ্ট পেয়েছে একমাত্র সেটা আমিই জানি আর আমার মা জানে, আর কেউ জানে না। এই যে শ্মশানে চলে আসলো, মানে কি বলবো আর, মানে কষ্টের কোনো যে মানে মানুষ ওরকম, মানে আমার দিদা পায়ে হাঁটতে পারতো না, ল্যাংড়া হয়ে গেছিল, মানে পড়ে গিয়ে সমস্যা ছিল। আর এই মানে কি বলবো আর, এই মানুষটাকেও মানুষ যে এত কষ্ট দিচ্ছিল। এই যে শেষ দেখা দিদা, তোমায় আর কোনো দিনও দেখতে পারবো না, কোনো দিনও না। আমাদের ভালো রেখো, মা, আমাকে, দিদিকে, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো দেখো।